চেষ্টা খবরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত আছেন নন্দিনী ভট্টাচার্য। আচ্ছা দিদি, আজকে কলকাতা হাইকোর্টের রায় বহাল এসএসসি 2016 পুরো প্যানেলটা বাতিল হলো। দেখুন, জেনারেলি তো এই সমস্ত রাজনৈতিক ব্যাপারে মন্তব্য করি না, কিন্তু এই কারণে যাতে মন্তব্য করবো, কারণ এতে বহু পুরুষের ভাগ্য। আজকে এর কারণে হয়তো বহু পুরুষকে আবার আত্মহত্যার পথ বেছে নিতে হবে। এই কারণে বহু পুরুষকে তাদের স্ত্রীরা হয়তো ছেড়ে চলে যাবে। আপনারা বলবেন মেয়েদেরও তো চাকরি গেছে, নিশ্চয়ই তাদের নিয়ে, যারা নারী অধিকার নিয়ে বা মেয়েদের নিয়ে কাজ করেন তাদেরও আমার বক্তব্য রাখা উচিত। জানি না তারা রাখবেন কিনা, কিন্তু আমি পুরুষদের নিয়ে খুব চিন্তিত। বহু পুরুষের আত্মহত্যার সংখ্যা বাড়ছে, তারা কি করে সম্ভব? বহু পুরুষের আবার এই বিবাহ বিচ্ছেদের মুখে বা অনেক হয়তো মিথ্যে মামলার মুখে হওয়া করতে। আর তার থেকেও বড় কথা যে খারাপ লাগার কথা যে দেখতে অনেক চোখের মুখে ভিটে মাটি জমি সব বন্ধক রেখে চাকরি মানে জন্য অ্যাপ্লাই করে চাকরি নিয়েছিল, আজকে নাকি তাদের আবার সেই বাহিনীগুলো ফেরত দিতে হবে। তারা কোথায় পাবে? কোথায় পাবে? যারা এই রায়গুলো দিচ্ছেন, আজকে জানতে চাই যারা যে দল এই মামলার জন্য মানে এগিয়েছিলেন, যে দল এই মামলা হচ্ছে বলে কি হচ্ছে, অমুকে দুর্নীতি করেছে তমুকে দুর্নীতি করেছে বলে বিরাট লাফালাফি করতেন, আর যারা এই দুর্নীতির অংশীদার ছিলেন, যারা এই টাকাগুলো পেয়েছিলেন, তারা সবাই কি করবে? তারা তো সব করে খালা। যে সেই আবার আমি একই কথা বলি, জনগণের হাতে কি রইল? পেন্সিল ছাড়া জনগণের কথা কে ভেবেছে? যারা মামলা করেছিলেন তারা তো মনে করছেন বিরাট জিত, যারা মামলায় মদত ঢুকিয়েছিলেন তারাও মনে করছেন বিরাট জিত, আর যারা এই দুর্নীতির টাকাগুলো দুহাত থেকে নিয়েছেন, তাহলে সবার আগে তাদের কেন জেল হবে না? তাদের কেন ভেতরে ঢোকানো হবে না? আর এই সাধারণ জনগণ যারা ভিটে মাটি ব্যবসা করে টাকা দিয়ে যখন চাকরি পেয়েছেন, আজকে আবার তাদের টাকা কোন সাহসী কথা বলতে পারছে। আর আমি জনগণ করে আজকে আমি এই কথা বলার কারণে কিন্তু মনে করেন আমি আশা করছি আমি জনগণকে কত করবে না। ওনারা তার জন্য কি করেছেন? ওনারা কি করছেন তার জন্য? 26,000 পরিবার পথে বসতে বলে উনি তো খালাস, উনি তার সংসদের মাইনেটা 1 মাসে দেরি করছেন তার জন্য উনি বললেন আমি 1 মাসের জন্য 2 মাস মাইনে নেবো না, সেই মাইনেটা দিয়ে আমি সবার কিছু লক্ষ্য করবো, তাদের টাকা ফেরত দেওয়ার চেষ্টা করবো। কথা বলছেন বড় বড়, উনি তার জন্য কি করছেন? পথে বসবেন বলে উনি খালাস হয়ে গেল। ওনারা আরো 4টে রাস্তা ব্লক করবেন, আরো 4 দিন ধরে মিছিল করবেন, এই তো করবেন। ওনারা তার বেশি কি করতে পেরেছেন? টোটাল কে কি করতে পেরেছেন আমি জানতে চাই। এই সমস্ত পরিবারের জন্য এই মিটিং মিছিল রাস্তা বন্ধ করে ওনারা কি সেটাই জানতে চাইছি। সবার তো দায় এটা, তাহলে ওনারা কেন বলছেন না? দাবি অন্য দল থেকে সেই দুর্নীতিগ্রস্ত নেতা গেলে ওনারা যে ছেলেগুলো টাকা ফেরত দেওয়ার দাবি যখন উঠছে, তাহলে ওনারা কেন বলছেন না যে এই দুর্নীতিগ্রস্ত টাকাগুলো নিয়েছিলেন তাদেরকে কেন জেলে দেওয়া ওনাদেরকে সত্যি ওনাদের কি সত্যি ভিটে মাটি চাকরি কিছু গেল? ওনারা কিছু বুঝবেন? দায় তো সবাই ইনফ্যাক্ট অস্বীকার। আমার কাছে এটাই কথা, যারা চাকরিগুলো টাকা দিয়ে নিয়েছিলেন তাদের খুঁজে বার করুন, তাদেরকে ভিতরে ঢোকানোর ব্যবস্থা করুন, আর সেটাও যদি কেউ করতে না পারে ধরে তাদেরকে রাস্তাঘাটে নেমে এনে দোলাই দিয়ে বসে তাই দিন। আর যে মেয়েরাও চাকরি হারালেন জানি না তারা কোন পথে না, তাদের জন্য তো বহু মেয়েও তো আছেন যাদের সোল ইনকামে সংসার।